السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ورفيقنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا. صدق الله العلي العظيم. وقال النبي صلى الله عليه وسلم: أحصوا هلال شعبان لرمضان. وكان عليه الصلاة والسلام يتحفز من شعبان ما لا يحفز من غيره. وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. আমিরুন্নেসা ফাউন্ডেশন, সলফ, পূর্ব বীরগাঁও, শান্তিগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট প্রধান কার্যালয় থেকে আজকের ইজলাহি মজলিসের অত্র ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান, আমার স্নেহের ছোট ভাই জনাব আব্দুল মালিক সাহেব, আজকের এই ইসলাহি মজলিসের আমিরুন্নেসা ফাউন্ডেশন সলফের সম্মানিত উপদেষ্টা, দেশ বরণ্য আলিম, মিষ্টভাষী, কোকিল কণ্ঠের অধিকারী হযরত মাওলানা কুতুবউদ্দিন চৌধুরী সাহেবের সভাপতিত্বে আজকের ইসলাহি মজলিসের যারা অনলাইনে অফলাইনে দেশ বিদেশ আজকের এই লাইভ অনুষ্ঠানে জড়িত আছেন, অংশগ্রহণ করেছেন, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা বাণী। সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন মহিমান্বিত মাস, বান্দার আমল সমূহ আল্লাহ পাকের দরবারে উপস্থাপনের মাস, গুরুত্বপূর্ণ মাস,
আমলের দিক দিয়ে, নফল রোজার দিক দিয়ে যে মাসের প্রতি গুরুত্বশীল ছিলেন সাইয়্যিদুনা নবিয়ুনা হাবিবুনা খলিলুনা রফিকুনা শফিউনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের প্রতি গুরুত্ব প্রদান করেছেন। আজকের ইসলাহি মজলিসের মূল আলোচ্য বিষয় হচ্ছে শাবান মাসের তাৎপর্য, গুরুত্ব। মহিমান্বিত মাসের সামনে একটি রজনী আসছে, লাইলাতুন নিসফি মিন শাবান, পারসি ভাষায় শবে বরাত, বাংলাতে মুক্তির রজনী বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে, গুরুত্বপূর্ণ মাসে, গুরুত্বপূর্ণ রাত পাওয়ার, সময় পাওয়ার, দিন পাওয়ার তৌফিক দান করেছেন এবং ইসলাহি মাজলিসে অংশগ্রহণ করার সুযোগ দান করেছেন। রব্বুল আলামিনের শুকর আদায় করে আমরা প্রত্যেকেই অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দেশে প্রবাসে যারা আছেন আমার মুসলমান ভাই বোনেরা, আমরা মুসলমান, আমরা মুমিন। আমাদের এই পৃথিবীর জগৎ ক্ষণস্থায়ী, কদিনের জন্য এসেছি, কিছুদিন পরে আমাদেরকে মুসাফিরের নেই, চিরস্থায়ী কালের জন্য, জগতের জন্য বিদায় নিতে হবে। হাদিস নয়, হাদিসের মর্মবাণী, আদ-দুনিয়া মাজরাআতুল আখিরাহ, দুনিয়া হলো পরকালের কৃষিক্ষেত। এটা হলো হাদিসের মফহুম, এটা হাদিস নয়, এটা বুঝতে হবে আমাদের। তো অল্প সময়ে চিরস্থায়ী জগতের জন্য আমাদেরকে কম সময়ের মধ্যে অধিক পরিমাণ আমল করতে হবে। আমরা আল্লাহে বিশ্বাসী, কোরআনে বিশ্বাসী, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বিশ্বাসী, আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম ইসমতে আম্বিয়ায় বিশ্বাসী, আদালতে সাহাবায় বিশ্বাসী, পীর মাশায়েখ গোস কুতুব বুজুর্গ আউলিয়ায় বিশ্বাসী। আমরা এই বিশ্বাস পোষণ করি এবং উলামাই কেরামদের সাথে আমরা সম্পর্ক রাখি। উলামাই কেরাম হলেন আম্বিয়াগণের, নবীগণের উত্তরসূরি, ওয়ারাসাতুল আম্বিয়া। নবীদের সামনে বসলে মানুষের মন মোমের মতন নরম হয়ে যেত। আজও আলহামদুলিল্লাহ প্রকৃত মুমিন যারা আছে তারা যদি উলামায়ে কেরামের, হক্কানি উলামায়ে কেরামের মজলিসে বসে তাহলে তাদেরও মন মোমের মতন নরম হয়। এটা আমার কথা নয়, কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। এর আগে রয়েছে ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা। আল্লাহর ভয়ে পাথর বিদীর্ণ হয়, পাহাড় থেকে ঢলে পড়ে। কিন্তু আমরা মানুষ, এমন এক সময় এসে আমরা উপস্থিত হয়েছি যে সময় আমাদের মন তো নরম হবে দূরের কথা, আমাদের অন্তরটা পাথরের চাইতে আরো কঠিন হয়ে গেছে। আমি ধন্যবাদ জানাই আমিরুন্নেসা ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি, যিনি চেয়ারম্যান, উনি যে প্রতি মাসে এরকম ভাবে একটি ইসলাহি আলোচনার মাজলিসের ব্যবস্থাপনা করেছেন। আমি ওনাকে অন্তর থেকে দোয়া দিই, ওনার আম্মাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউসের অধিবাসী করেন। অনেক বড় মহৎ উদ্যোগ, যেই কাজ লক্ষ লক্ষ টাকা খরচ করে উলামায়ে কেরামকে উপস্থিত করে মানুষের ফায়দা হোক না ফায়দা হোক, সিন্নি সারাতের মাধ্যমে এক বিরাট ময়দানে আয়োজন করে যে লাভটুকু হইতো না,
কম সময়ের মধ্যে, অল্প সময়ের মধ্যে, কম খরচে এমন একটি উদ্যোগ যেখানে সারা বিশ্বের বাংলাদেশের মুসলমান নর নারী, ছোট বড়, নারী, বয়স্ক, যুবক, শিশু সবাই শুনতে পায় এবং আমলের নিয়তে যারা শুনবে অবশ্যই উপকৃত হবে। তো সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের সামনে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, প্রথমে আমরা আমাদের নিয়তকে পরিশুদ্ধ করে নিই, শুদ্ধ করে নিই। নিয়ত শুদ্ধ হলে আমরা সামনে আগামীতে যা শুনবো আমাদের আমল করা সম্ভব হবে। আল্লাহ রাব্বুল আলামিন শাবান মাসের তাৎপর্য নিয়ে, গুরুত্ব নিয়ে যে আলোচনা করব, এই আলোচনার উপর আমাদের সকলকে জেনে শুনে আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। সম্মানিত শ্রোতা বৃন্দ, সুধী বৃন্দ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস সম্পর্কে তিরমিজি শরীফের হাদিস ইরশাদ করেছেন, আহসু হিলাল শাবান লিরমাদান। রমজানের আগমনে শাবান মাসের দিনগুলো গণনা করো। আহসু হিলাল শাবান, শাবানের চাঁদ গণনা করো, মানে শাবানের তারিখ গণনা করো। কেন? লিরমাদান, রমজান উপলক্ষে, রমজানের আগমন বার্তায়। আমরা জানি আমাদের বাড়িতে, আমাদের এলাকায় কোনো মেহমান বা অতিথি যদি আসেন, তাহলে আমরা পূর্ব থেকেই বিভিন্নভাবে প্রস্তুতি নেই। বাড়িঘর আঙ্গিনা পরিষ্কার করি, মানসিকভাবে প্রস্তুতি নেই, অর্থনৈতিকভাবে প্রস্তুতি নেই। যে বড় মেহমান আসবেন, মেহমানের আগমন বার্তায় আমরা এগুলো করে থাকি। একজন মুসলমানের জন্য সবচেয়ে বড় সম্মানের, সবচেয়ে বড় আনন্দের বিষয় হলো 11 মাস অতিক্রমের পর রমজান মাস আসছে। এটা আনন্দের বিষয়। তো আনন্দের বিষয় যেহেতু, মুসলমান সে যার ভিতরে ঈমান আছে সে অবশ্যই আনন্দ প্রকাশ করবে। কি বলেন? আনন্দ প্রকাশ করবে যে রমজান মাস আসছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে রমজানের আগমন উপলক্ষে শাবানের দিনগুলো, তারিখগুলো গণনার নির্দেশ দিয়েছেন। আহসু হিলাল শাবান লিরমাদান, রমাদান উপলক্ষে, রমজান উপলক্ষে শাবান মাসের দিনগুলো তোমরা গণনা করো, হিসাব করো কোন দিন আসছে। হ্যাঁ, মানুষের বাড়িতে যখন বিদেশি কোনো ভাই আসবে, বাবা আসবে, ছোট ছেলেরা, স্ত্রী, সবাই কোন দিন আসবেন, আজকে এত তারিখ, কালকে এত তারিখ, অমুক এত তারিখ, খালি গণনার মধ্যে থাকে কোন দিন আসবে। অপেক্ষার প্রহর গুনতে হচ্ছে, আনন্দ কোন দিন আসবে। তো প্রকৃত মুমিন রমজান মাস, আমরা তো এটা জানি, সেটা নিয়ে পরে আলোচনা হবে, অন্যরা আলোচনা করবেন ইনশাআল্লাহ। এটা হলো কোরআন নাজিলের মাস, এটা হলো রহমতে ভরপুর মাস, এটা হলো শবে কদরের মাস। কোরআন নাজিল এটা এমন এক মাস যে রাতে, যে মাসে এমন একটা রাত রয়েছে যে রাতের নাম হলো লাইলাতুল কদর। তো সে যাই হোক, আমরা শাবান মাসে আজকে হলো 11 তারিখ গত হয়েছে, 12 তারিখের রাত্রি ঢুকেছে। আর দুদিন পরেই মর্যাদাপূর্ণ মাসের মধ্যে রয়েছে মুক্তির রজনী, মঙ্গলবার দিবাগত রাত্রি, জানি ইনশাআল্লাহ আপনাদেরকে ইঙ্গিত করব। তো আমরা আজকে যেভাবে আমরা গণনা করেছি, আজকে কত তারিখ গেছে? শাবান মাসের 11 তারিখ। উলামায়ে কেরাম হাদিসের উপর পর্যালোচনা করে বলেছেন, শাবান মাস, রমজান উপলক্ষে শাবান মাসের দিনগুলো গণনা করা মুস্তাহাব। রমজান মাস উপলক্ষে শাবান মাসের দিনগুলো, যে আজকে 1 তারিখ, 2 তারিখ, 12 তারিখ, 11 তারিখ গণনা করা মুস্তাহাব। মুস্তাহাব মানে সবের কাজ, পুণ্যের কাজ, এটা ইবাদত, মোট কথা এটা ইবাদত গণনা করা। দ্বিতীয়ত আর একটা হাদিস বলি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আবু দাউদ শরীফের হাদিস, وكان عليه الصلاة والسلام يتحفظ من شعبان ما لا يحفظ من غيره। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের প্রতি এত খেয়াল রাখতেন, এত যত্ন নিতেন, এত হেফাজত করতেন, অন্য কোন রমজান পরে অন্য কোন মাসের ব্যাপারে এত যত্নশীল ছিলেন না। সুবহানাল্লাহ।
গুরুত্ব এবং তাৎপর্যের দিক দিয়ে রমাজানের যেরকম রকম গুরুত্ব রয়েছে, শাবান মাসের গুরুত্ব রয়েছে। রমাজান মাসের গুরুত্ব সম্পর্কে ছোট বড় প্রত্যেক মুসলমানের জানা আছে। রমাজান মাসের কথা কোরআনে আল্লাহ পাক উল্লেখ করেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। তো শাহরু রমাদান, রমাজান মাস সম্পর্কে প্রত্যেকেই অবগত, তার গুরুত্ব সম্পর্কে গুরুত্ব বোঝানো দরকার নেই। কিন্তু শাবান মাসেরও যে গুরুত্ব আছে, শাবান মাস যে একটা গুরুত্বপূর্ণ মাস, তাৎপর্যপূর্ণ মাস, তাৎপর্য বহন করে, এই মাসের তাৎপর্য সম্পর্কে, গুরুত্ব সম্পর্কে অধিকাংশ মানুষ উদাসীন। অধিকাংশ মানুষ কি? কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের গুরুত্ব দিয়ে, গুরুত্ব আরোপ করে, তাৎপর্যকে গুরুত্ব দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিক নির্দেশনা দিয়েছেন যেন তার উম্মতরা শাবান মাস সম্পর্কে উদাসীন না থাকে। এখন আসুন, শাবান মাসের গুরুত্ব কিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতেন, কিভাবে গুরুত্ব প্রদান করতেন। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একখানা হাদিস আপনাদেরকে শোনাই। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদান। এটা মুসলিম শরীফের হাদিস। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমাজান মাস ছাড়া আর কোনো মাসে পূর্ণ মাস রোজা রাখতে দেখিনি। অর্থাৎ রমাজান মাসের রোজা রাখা তো ফরজ, তো পুরো মাসটাই রোজা রাখতে তো রাখতেই হবে। রমাজান ছাড়া আর যে মাসে অধিক পরিমাণে রোজা রাখতেন, রমাজান মাস ছাড়া আর যে মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাসের প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন, বলে রমাজান ছাড়া শাবান মাসে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অধিক রোজা রাখতে দেখেছি। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে কি করেছেন? শাবান মাসের গুরুত্ব প্রদান করেছেন। শাবান মাসের গুরুত্বটা কিভাবে দিয়েছেন, মূল্যায়ন করেছেন রোজা রাখার মাধ্যমে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস থেকে যেটুকু আমরা বুঝেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাজান মাসের পরে যে মাসে সর্বাধিক রোজা রাখতেন, অধিক পরিমাণে রোজা রাখতেন, এই মাসের নাম হলো আপনার শাবান মাস। তাছাড়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস আছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। সেই হাদিসের মধ্যে রয়েছে, মাস সমূহের মধ্যে রমাজান মাস পরে আল্লাহর রাসূলের কাছে শাবান মাসটা সবচেয়ে বেশি প্রিয় ছিল রোজা রাখার জন্য। কানা আহাব্বুশ শুহুরি ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা রমাদান আইয়াসুমাহু শাবান। হাদিসের অর্থ হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রমাজান মাস পরে সর্বাধিক যেই মাসে রোজা রাখা পছন্দনীয় ছিল, এই মাসের নাম হলো শাবান মাস। কি মাস ভাই? শাবান মাস। দুইটা হাদিস পড়েছি, দুই হাদিস থেকে বোঝা গেল, জানা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল কি আমল? শাবান মাসে কি করতেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু গুরুত্ব দিতেন। শাবান মাসকে আল্লাহ রাসূল কি দিতেন? গুরুত্ব দিতেন। গুরুত্ব দিতে গিয়ে নেক আমল করতেন। নেক আমলের পাশাপাশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল রোজা রাখতেন অধিক পরিমাণে। এত অধিক পরিমাণে রোজা রমাজান মাস ছাড়া অন্য কোনো মাসে এই পরিমাণ রোজা রাখেন। মানে অধিক কাকে বলা হয়? অধিক তো 15-এর বেশি, 20-এর বেশি, তখন কি অধিক হয়, যেটাকে আমরা প্রত্যেকেই জানি বুঝি। সে যাই হোক, কেন গুরুত্ব দিতেন? এখন প্রশ্ন আসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে নফল রোজা রাখার ব্যাপারে এত গুরুত্ব দিতেন কেন? আরো তো মাস আছে না? রজব মাস আছে। এই মাসে গুরুত্ব দেওয়ার কারণ অন্য এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বর্ণিত আছে, যা আমরা আমাদের সামনে পরিষ্কার হয়ে যাবে।
কেন গুরুত্ব দিতেন এই মাসে রোজা রাখা? দুইটা, একটা আমরা আগে বুঝতে পারলাম যে সামনে রমাজান মাস, রমাজান উপলক্ষে রমাজানের প্রস্তুতি স্বরূপ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবানে অধিক পরিমাণে রোজা রাখতেন। গুরুত্ব, কেন গুরুত্ব? হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নাসাঈর শরীফের হাদিস, বিশুদ্ধ বর্ণনা, এতে কোনো সন্দেহ নেই, কোনো ধরনের হেরফের নেই। হযরতে উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমাজান পরে শাবান মাসে অধিক পরিমাণে রোজা রাখতে দেখতাম। আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি এ মাসে অধিক পরিমাণে কেন রোজা রাখেন? কি বললেন? ইয়া রাসূল, আপনি এই মাসে কেন অধিক পরিমাণ রোজা রাখেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর উত্তর দিয়েছেন। আমরা এই আলোচনাটা করি, আমরা আরেকটি প্রসঙ্গ আলোচনা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবান মাস রজব এবং রমাজানের মধ্যবর্তী মাস, মাঝখানের মাস। শাবান মাস রজব এবং রমাজানের মাঝামাঝি মাস। যেমন একটা উদাহরণ, এই সংস্থার ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা জনাব মাওলানা কুতুবউদ্দিন চৌধুরী সাহেব এখানে আমার ডান দিকে আছে, আবার আমাদের ওনার ডান দিকে আছেন এই ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান আব্দুল মালিক সাহেব, আবার আমি বাম দিকে আছি উপদেষ্টা সাহেবের বাম দিকে আম্বরখানা মসজিদের ইমাম সাহেব। আমি এটা প্রকাশ করি না, একটা উদাহরণ বুঝাইতে গিয়ে বলতেছি। রজব রমাজান, মাঝখানে শাবান। রজব মাস গুরুত্বপূর্ণ মাস, রমাজান মাস গুরুত্বপূর্ণ মাস। তো মাঝখানে যে আরো একজন গুরুত্বপূর্ণ মানুষ, দুই দিকের গুরুত্ব দেওয়ার কারণে মাঝখানের গুরুত্বপূর্ণ বিষয়টা ভুলে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবান এমন একটি মাস যে মাসের ইবাদত সম্পর্কে মানুষ উদাসীন, তাগফুলুন নাসু আনহু আন যালিক। এই মাস সম্পর্কে অধিকাংশ মানুষই উদাসীন, গাফিল, উদাসীন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতঃপর বললেন, এই মাসে আল্লাহ পাকের দরবারে বান্দার আমলগুলো উপস্থাপন করা হয়, পেশ করা হয়। ওয়া আনা উহিব্বু, আর আমি পছন্দ করি আমার আমল যেন আল্লাহ পাকের দরবারে আইয়ুরফা আমালি ওয়া আনা সাইমুন, আমার আমলগুলো যেন আল্লাহ পাকের দরবারে রোজা রাখা অবস্থায় উপস্থাপন করা হয়, সেজন্য আমি এ মাসে অধিক পরিমাণে রোজা রাখি। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন গুরুত্ব দিয়েছেন এই মাসে রোজা রাখার? যে এই মাসে বার্ষিক রিপোর্ট, বান্দার বার্ষিক রিপোর্ট আল্লাহর দরবারে কি করা হয়? পেশ করা হয়। কোন মানুষের কর্ম যদি তার মুনিবের সামনে কাজরত অবস্থায় পেশ করা হয়, মুনিব ওই শ্রমিকের উপর, মুনিব ওই কর্মচারীর উপর সন্তুষ্ট হয় না? কোন শ্রমিককে যদি মালিক এসে দেখে কাজ করতেছে, বাগান পরিষ্কার করছে, সামনা পরিষ্কার করছে, কাজের মধ্যেই আছে, মুনিব সন্তুষ্ট হয়ে তার পারিশ্রমিক তো দিবেই, আরো অতিরিক্ত তাকে প্রদান করবে, অতিরিক্ত দিবে, তার পারিশ্রমিকও দিবে অতিরিক্ত। এই মানুষটা আন্তরিকভাবে তার কি মুনিবের কাজ করা যাচ্ছে। তো শাবান মাসে যদি মুসলমান মুমিন মুসলমানরা আমরা অধিক পরিমাণে রোজা রাখি, নফল রোজা রাখি, আর আমাদের আমলগুলো যদি আল্লাহর দরবারে রোজা রাখা অবস্থায় পেশ করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর সন্তুষ্ট হবেন, খুশি হবেন, আমাদেরকে মাফ করে দিবেন। আর সন্তুষ্ট হলে কি? রহমান, গফফার, রহিম, ক্ষমাও করবেন, আরো ঠুনা বুঝিয়ে দিয়াও দিবেন। এটা হলো দাতা, তিনি ওয়াহ্হাব। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক পরিমাণে রোজা রাখতেন। তাহলে আমরা বুঝতে পারলাম হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন রোজা রাখতেন? যে এই মাস সম্পর্কে মানুষ গাফিল থাকে, আর অথচ এই মাসে বার্ষিক
মানুষের সারা বছরের আমলগুলো আল্লাহর দরবারে পেশ করা হয়। আর রাসূল এটা পছন্দ করেন, বলেন আমি চাই আমার আমল যেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের আমল আর কি, রাসূলের আমলের সমতুল্য তুলনাতে হইতে পারে না। রাসূলের আগ পিছ সকল গুনাহ মাফ। আমাদের এখানে একটা বিষয় মনে রাখতে হবে, সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম নিষ্পাপ, মাসুম, ইসমতে আম্বিয়া, এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাত আকীদা। নবীগণকে নিয়ে কোনো সমালোচনা করা যাবে না। নবীগণ সমালোচনার ঊর্ধ্বে। কেউ যদি নবীগণের ইসমত নিয়ে সমালোচনা করে, তার ব্যাপারে উলামায়ে কেরামের ফতোয়া রয়েছে, সেটা অন্য বিষয়ে যায়। শুধু বললাম যে নবীগণ নিয়ে সমালোচনা করা যাবে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়েও যার আগের পিছে, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। আল্লাহ পাক তার আগের পিছে সব গুনাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সারা রাত ইবাদত করেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি সারা রাত ইবাদত করতেন। তাওয়াররামা কদামাহু, সারা রাত ইবাদত নফল নামাজ পড়তে পড়তে পাও ফুলে গিয়েছে। আমরা দেখি না মানুষের পাও ফুলে গেলে পানিলা ফুলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার আগ পিছের গুনাহ তো আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছেন, তারপরও কেন আপনি এত ইবাদত করেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহ পাকের কৃতজ্ঞতা শুকরিয়া গুজার বান্দার হব না? আল্লাহ আমাদের যতটা করছেন, আমি কি তার শুকরিয়া আদায় করব না? মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষের কৃতজ্ঞতা আদায় করে না, সে আল্লাহ পাকের কৃতজ্ঞতা আদায় করে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গুরুত্বপূর্ণ মাস দিয়েছেন। আমরাও কি করব? এই মাসে কিছু নফল রোজা রাখবো। সাথে সাথে আরেকটা বিষয়, আরেকটা কারণ বলেছেন যে এই মাস সম্পর্কে মানুষ উদাসীন। কিভাবে উদাসীন? যে আগের মাস গেছে রজব মাস। রজব মাস হলো সম্মানিত 4 মাসের গুরুত্বপূর্ণ মাস। সম্মানিত 4টি মাসের আশহুরে হুরুম, এই 4 মাসের একটা গুরুত্বপূর্ণ মাসের নাম রজব মাস। এই মাসের গুরুত্ব আসমান জমিন সৃষ্টির প্রথম দিক থেকে গেছে। রজব মাসের গুরুত্ব দিতে গিয়ে মানুষ শাবানের গুরুত্ব বুঝে যায়। আবার সামনে যেহেতু রজবের, শাবানের পরে রমাজান, রমাজানের প্রস্তুতি নিতে গিয়ে মানুষ কি করে? শাবান ভুলে যায়। অথচ মানুষের উদাসীনতার সময় যদি মানুষ ইবাদত করে, এই ইবাদতটা লুকালয় হয়ে থাকে, মানুষের অন্তরালে হয়ে থাকে, এই ইবাদত আল্লাহ পাকের কাছে বেশি কবুল হয়ে থাকে। কারণ মানুষ যখন গাফলতে থাকে তখন সবাই গাফিল। গাফলতের সময় উদাসীনতা, যেমন একটা উদাহরণ দেই, এখন মনে করেন যে রোজার মাস না, এখন হলো নফল রোজা রাখা। এখন কিন্তু রোজা রাখা কঠিন, কারণ আপনি যখন রোজা রাখবেন, আপনি বের হবেন, প্রত্যেকে খাইতেছে, আপনি খান নাই, সবার কেউ আগুন টানতেছে, কেউ ধুমা বার করতেছে। এই অবস্থায় রোজা রাখাটা কঠিন, কিন্তু আপনি রোজাদার কেউ বুঝবে না। তো যখন সকল মানুষে খাওয়া দাওয়ার মধ্যে আমোদ প্রত্যয়ের মধ্যে থাকে, আর এই সময় যদি কেউ রোজা রাখে, আল্লাহর জন্য ইবাদত করে, এই ইবাদতটা বেশি আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য, কবুল হয়ে থাকে। এখানে একটি বিষয় সংক্ষেপে বলে দিচ্ছি। ইমাম ইবনে রজব রাহমাতুল্লাহ আলাইহি লাতাইফুল মাআরিফের মধ্যে এই হাদিসের ওয়াযালিকা শাহরুন তাগফুলুন নাস আনহু, এই অংশের ব্যাপারে একটা ব্যাখ্যা করেছে। আমি সংক্ষেপে বলছি। তিনি বলে, এই হাদিসের এই অংশ দ্বারা এই দিকে ইঙ্গিত যে যখন কোনো স্থান, কোনো কাল, কোনো সময়, কোনো ব্যক্তি বিশেষ হয়ে যায়, মানুষের কাছে বেশি শুহরত লাভ করে, প্রসিদ্ধতা লাভ করে, কিন্তু এরপরেও যে আরেকটা স্থান, আরেকটা কাল, আরেকটা সময় আরো বেশি প্রসিদ্ধ আছে, এই বিষয়টা সম্পর্কে মানুষ উদাসীন হয়ে যায়। অথচ ওই কালটাও, তার পরবর্তী সময়টাও, তার পরবর্তী ব্যক্তিটাও উনিও সম্মানিত। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি এদিকে ইঙ্গিত করেছেন যে শুধু রজব মাস সম্মানিত না, রজবের পরে শাবান মাসও সম্মানিত। আর শাবান এমন একটি মাস যে মাসে আল্লাহর দরবারে বান্দার আমলগুলো পেশ করা হয়। এখন প্রশ্ন হইতে পারে যে আমরা জানি বান্দার আমলগুলো সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহর দরবারে পেশ করা হয়, প্রতিদিন পেশ করা হয়, আবার সপ্তাহ পেশ করা হয়। বস আমরা জানি প্রত্যেকেই, ব্যবসায়ীরা প্রতিদিনেরও হিসাব করে, সাপ্তাহিকও হিসাব করে, মাসেরও হিসাব করে, বার্ষিক ও শুভ হালখাতা করে না? কি বলেন স্যার? সব করে না? করে না। তো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দিনের আমলগুলো রাতে আল্লাহ পাকের দরবারে পেশ করা হয় প্রতিদিনের, এবং রাতের আমলগুলো দিনে আল্লাহর দরবারে পেশ করা হয়।
সাপ্তাহিক আমলগুলো আল্লাহ পাকের দরবারে প্রতি বৃহস্পতিবারে পেশ করা হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবার এবং বৃহস্পতিবারে কেন রোজা রাখেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সোমবার হলো আমার জন্মদিন। সুবহানাল্লাহ। বৃহস্পতিবারে কেন রোজা রাখেন? বৃহস্পতিবারে সাপ্তাহিক আমল আল্লাহর দরবারে পেশ করা হয়। সূক্ষ্ম বিষয়, আল্লাহ রাসূল জন্ম দিবস পালন করতেন, জন্ম তারিখ পালন করতেন না জন্ম দিবস পালন করতেন? বলেন তো ভাই। জন্মদিন পালন করতেন, জন্মদিন পালন করতেন, জন্ম তারিখ নেই, জন্মদিন। আল্লাহ রাসূলের জন্ম কি বারে হয়েছে? সোমবারে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি, যে আমি সোমবারে রোজা রাখি কেন? এই দিন আমার জন্ম হয়েছে। তাহলে আমরা যারা মুসলমান রাসূলের অনুসারী দাবি করি, আমরা কি করব? আমরা জন্ম তারিখ পালন করব না জন্মদিন পালন করব? জন্মদিন। জন্মদিনটা পালন হবে কিভাবে? রোজা রাখার মাধ্যমে, নেক আমলের মাধ্যমে। শাবাশ, শুকর। হ্যাঁ। আর তো সাপ্তাহিক আমলগুলো পেশ করা হয় কিবারে? বৃহস্পতিবারে। তো আল্লাহ পাকের দরবারে প্রতিদিনের আমল পেশ করা হয় সাপ্তাহিক, আর বার্ষিক রিপোর্ট যেটা, বার্ষিক আমলগুলো পেশ করা হয় শাবান মাস। শাবান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে আমরা কয়েকটা হাদিস পড়েছি, শুনেছি। আমরা কি করব? শাবান মাসের প্রতি গুরুত্ব প্রদান করব, যত্ন নিব, খেয়াল রাখবো, নেক আমলের পাশাপাশি নফল রোজা রাখবো। এটা হলো প্রস্তুতি, রমাজানের প্রস্তুতি। রমাজান 1 মাস রোজা রাখতে হবে। এখন যদি আমরা কিছু রোজা রেখে অভ্যাস করি, তাহলে রমাজানের রোজা রাখাটা আমাদের জন্য সহজ হয়ে যাবে। আমরা এখন শাবান মাসের তাৎপর্য শেষ। এখন কিছু আপনার যে সামনে 2 দিন পরেই লাইলাতুন নিসফি মিন শাবান, যেটাকে শবে বরাত বলা হয়, মুক্তির রজনী, ভাগ্যের রজনী না। শবে বরাত অর্থ হলো বারাআতুন, হলো মুক্তি। বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। কোরআনে কারীম সূরা একটা বরাত আছে, সূরাতুত তাওবা, কথা বুঝাইছেন? তো এই লিগে আপনার এটাকে বলা হয় শবে বরাত। সব হলো রাত, ফার্সি ভাষায় রাতকে বলা হয় সব, আর বারাআতুন অর্থ হইল মুক্তির রজনী। 2 দিন পরে 14 তারিখ অর্ধ শাবান, যেটাকে বলা হয় হাদিসের ভাষায় লাইলাতুন নিসফি মিন শাবান, অর্ধ শাবান, 14 তারিখ, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রি। এ রাতে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত মানুষকে, মুসলমান বান্দা গুনাহগারকে ক্ষমা করে দিয়ে। বনি কলব, আরবের মধ্যে একটা গোত্র ছিল, কলব গোত্র, বনি। এই গোত্রের 20,000-এর উপর তাদের বেড়া ছাগল ছিল। হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল বলেছেন যে বনি কলব গোত্রের তাদের যে পরিমাণ বেড়া ছাগল, এই পরিমাণ এর চেয়ে তো বেশি আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে কি করে থাকেন? তার বান্দাদেরকে ক্ষমা করে দিয়ে থাকেন। রহমতে ভরপুর রাত্রি। তো সামনে আসছে এই রাতের যেরকম বাড়াবাড়ি আছে, সারাসারি আছে, এই রাত্রি আমরা বাড়াবাড়ি করব না। নিজ থেকে কোনো আমল করার কোনো বেদাত যেন আমাদের মাধ্যমে না, সারাসারি নু। আমাদের সমাজ আর একটা আছে যারা বলে শবে বরাত নাই, অথচ এই কথাটা আপনার সম্পূর্ণ ভ্রান্ত। শবে বরাত আছে, শবে বরাত আছে। লাইলাতুন নিসফি মিন শাবান, হযরত ইউখামির, মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু, আলী রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ 10 জন সাহাবা থেকে শবে বরাত সম্পর্কে হাদিস আছে। আচ্ছা বলুন তো, উদাহরণ দিয়ে আমি শেষ করে দিব। 10টা দুর্বল মানুষ যদি এক জায়গায় হয়, তখন আর দুর্বলতা থাকেনি। 10 জন দুর্বলের সাথে একজন সবল পারবেনি, পারবে না। হাদিসগুলো সনদের দিক দিয়ে দুর্বলতা থাকলেও কিন্তু সবগুলো একত্রিত হয়ে আপনার সবল হয়ে। তাছাড়া শবে বরাত যা আছে, এ ব্যাপারে আরবের বিখ্যাত অতীত নিকটে একজন বড় আলিম, এই যারা হলে আপনার আহলে হাদিসের সালাফিদের, নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলী। নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলী, ওনার কয়েক রকমের কিতাব আছে। সিলসিলাতুল আহাদিস সহিহা, সিলসিলাতুল আহাদিস যায়ীফা, মানে তিনি যে হাদিসগুলো যায়ীফ, এই হাদিসগুলো তিনি সিলসিলাতুল আহাদিস যায়ীফা, ওই কিতাবের যায়ীফ, দুর্বল কিতাবে রেখেছেন। আর যে হাদিসগুলো আপনার শুদ্ধ, এইগুলো সহিহ যেটা আছে সেখানে রেখেছেন। আল্লামা আলবানী রহমতুল্লাহ আলী তিনি অনেক লম্বা আলোচনার পর তিনি বলেছেন শবে বরাত লাইলাতুন নিসফি মিন শাবান, এই রাতটা সহিহ, এই রাতের ব্যাপারে হাদিস যেটা আছে এটা সহিহ, এটা ফজিলতপূর্ণ রাত্রি। সুবহানাল্লাহ। সুতরাং দেশ বিদেশে আরব সহ যারা আছেন, আরবে থেকে বুঝেন, আরবে তো নাই, আরবে নাই, এটা তো নফল বন্দি, প্রত্যেকে যার যার ঘরে করে।
দেখানোর বিষয় নেই। শবে কদর এটা তো দেখানোর বিষয়। সবাই রমজান মাসে একটি রাত থাকে, বেজুর রাত রাখে, সবাই 27 নিয়ে আবার আনন্দের মধ্যে দেখে, সবাই দেখবে। আর এটা দেখে না, এই আমল নফল আমল কেউ দেখে না, লুকায়িত ভাবে তারা করে। তো আমাদের সামনে যে রাত্রিটা আসছে শবে বরাত, আমরা এই রাত্রি ইবাদত করব। কি ইবাদত করব? আমাদের দ্বারা যেন বেদাত না হয়। আমরা নিজ ঘরে বসে নফল নামাজ করব, কোরআন তিলাওয়াত করব, তাসবিহ তাহলিলাত করব, দোয়া করব, তাহাজ্জুদ পড়ব। তারপরে আমরা উমরি কাজা যেটা আছে, আমার জীবনে অনেক নামাজ কাজা হয়েছে, ওই কাজা নামাজ আমি ধারাবাহিকভাবে পড়ে যাব। তো আপনার সারা রাত যেন আপনার ইবাদতে কেটে যায়। সারা রাত না পারেন, কমপক্ষে এশার নামাজ জামাতে, ফজরের নামাজে জামাতের সাথে পড়বেন। কারণ হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এশার নামাজ জামাতের সাথে আদায় করলো, সে অর্ধরাত নফল নামাজ পড়ার সওয়াব পাবে, ইবাদত করার সওয়াব পাবে। আর যে ব্যক্তি ফজরের নামাজও জামাতের সাথে আদায় করবে, সে সারা রাত ইবাদত করার সওয়াব পেয়ে যাবে। এখন যদি সারা রাত জাগ্রত নাও থাকতে পারেন, কমপক্ষে এশার নামাজ জামাতের সাথে পড়েন আর ফজরের নামাজ জামাতের সাথে পড়েন, তাহলে সারা রাত নফল ইবাদত করার সওয়াব আপনার আমল নামায় দান করবে। এখন আসুন, যা পরের দিন 15 তারিখ 15ই শাবান, যেটাকে আমরা শবে বরাতের রোজা বলি। শবে বরাতের আসলে মূল কোনো রোজা নাই, শবে বরাতের কোনো রোজা নাই। বলেন আল্লাহ, হাদিসের মধ্যে আছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আছে, কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, তোমরা রাতে কিয়াম করো আর দিনের বেলায় রোজা রাখো। এই হাদিসটা ইবনে মাঝে বর্ণিত আছে। এই হাদিসটার সনদ খুবই নিতান্ত দুর্বল, যঈফ রোজা রাখার ব্যাপারে। তারপর মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, আমলের ক্ষেত্রে, ফজাইলের ক্ষেত্রে, ফজিলতের ক্ষেত্রে, এটা ফজিলত, এই হাদিস দ্বারা তো কোনো হালাল সাব্যস্ত হয় না, কোনো হারাম সাব্যস্ত হয় না, বরং এটা ফজিলতের। এজন্য বলেছেন, যেহেতু এই নিয়তে, এটা 15 তারিখ হলো শাবান মাসে 1 তারিখ, শাবান মাসে একটা দিন, শাবান মাসে একদিন, তারপরে হইলে গিয়া 15 নম্বর তারিখ হইলে গিয়া আপনার কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসে 3 দিন রোজা রাখতেন, 13, 14, 15। তো 15 তারিখে রোজা রাখলেন। আবার আপনার কি শাবানের একটা হইলো 2টা, আর একটা যেটা আছে হাদিসের মধ্যে দুর্বল, হাদিসের আমল হয়ে গেল। সবচেয়ে উত্তম হইলো 3টা রোজা রেখে ফেলেন, প্রত্যেকে আমল করবেন 13, 14, 15। তাহলে কি হবে? সব রাত রোজা হবে, আর 3 রোজা রাখায় সারা মাস রোজা রাখার সব আমল নামায় দাঁড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন আমরা অল্প সময়ে যা কিছু আলোচনা করেছে আমল করার তৌফিক দান করুক। দেশ বিদেশ থেকে যারাই শুনেছেন, আমার বন্ধু বান্ধব মুসলমান ভাই বোন সবার কাছে এটাই আমার অনুরোধ থাকবে, আমরা যা আলোচনা করেছি, মূলত আমি কোনো ওয়াইজ নয়, মসজিদে আলোচনা করি, এতটুকুই আমার অনুরোধ। যা আলোচনা করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকেও এবং আমাকেও যেন আল্লাহ আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার আম্মা আসো, আম্মা সাবা নাই, আমার আব্বাও না, আমার আব্বা হতা নালিয়া শুননা না, অনেক লোক তো আছে, সুদারা প্রবাসী আছেন, আর সুদা আল্লামা کرام তো আছেন। আমার অনুরোধ থাকবে, এই ফাউন্ডেশনের সম্মানিত সভা, এই উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, সকলের সুপরিচিত মুখ, আমার বড় ভাই এবং শ্রদ্ধাভাজন, যিনি বিভিন্ন মাহফিলে, যেখানে তিনি তার ওয়াজ শোনার জন্য শত শত হাজারো শ্রোতা উপস্থিত হয়, তিনি দোয়াটা করেন। আমি ওনার সাথে আপনি আমার অতিথি, আপনি আমার প্রিয় মানুষ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم تسليما. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب العالمين
আল্লাহ তুমি অন্তর্যামী, ইন্নাকা আলিমুম বিদাতিস সুদূর। মাবুদ জানো, দুনিয়ার কোন মানুষকে রাজি খুশি করার জন্য এখানে আসি নাই, কোন রব্বুল আলামিন দাওয়াত পাওয়ার জন্য নয়। আল্লাহ তোমার বান্দা এই সংগঠনের রব্বুল আলামিন এই ফাউন্ডেশনের চেয়ারম্যান সাহেব আমাকে অনুরোধ করেছেন রব্বুল আলামিন কিছু আলোচনার জন্য। ভুল ত্রুটি হয়েছে রব্বুল আলামিন মেহেরবানি করে ভুল ত্রুটি ক্ষমা করে দাও। তোমাকে রাজি খুশি করার জন্য আমাদের সকলকে আল্লাহ পাক আমল করার, আমল জেনে শুনে আমল করার, আল্লাহ আমলের উপর রব্বুল আলামিন বয়ানের উপর আমল করার তৌফিক দান ফরমাও ইয়া রাব্বাল আলামিন। শাবান মাস নিয়ে আমরা আলোচনা করেছি রব্বাল আলামিন, শাবান মাসের প্রতি যত্নশীল হওয়ার তৌফিক দাও আল্লাহ রাব্বাল আলামিন। যে কদিন আছে রমজানের আগে আল্লাহ রাব্বাল আলামিন এই কয়টি দিন 27 তারিখের আগ পর্যন্ত নফল রোজা রাখার তৌফিক দাও। মহিমান্বিত রজনী আল্লাহ, মুক্তির রজনী, শবে বরাতে ইবাদত করার তৌফিক দাও। তোমাকে ডাকার নির্জনে নীরবে আল্লাহ তোমাকে ডাকার, তোমার কাছে প্রার্থনা করার তৌফিক দাও ওগো রব্বুল আলামিন। আমাদের পক্ষ থেকে অসংখ্য অগণিত দরুদ এবং সালাম বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা ধরে পৌঁছিয়ে দাও রব্বুল আলামিন। আকরামুল আকরামিন সমস্ত মুমিন মুর্দেগানকে maaf করে দাও ও রব্বুল আলামিন। আমাদের দাদা দাদি নানা নানি মা বাবা খেশ আকারিব বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী যারা নাই সবাইকে maaf করে দাও রব্বুল আলামিন। এই ফাউন্ডেশন রব্বুল আলামিন চেয়ারম্যান সাহেবের আম্মা দুনিয়াতে নাই, রব্বুল আলামিন আম্মা দুনিয়াতে আছেন, আব্বা নাই আল্লাহ, আব্বা দুনিয়াতে নাই, আম্মা জীবিত আছেন। মাকে নেক হায়াত দান ফরমাও, মাকে সুস্থতা দান ফরমাও। মা হলেন রহমত আল্লাহ, মার ছায়াকে দীর্ঘদিন পর্যন্ত আল্লাহ তোমার বান্দার উপর আমাদের উপর আল্লাহ তুমি রহমত স্বরূপ বাকি ফরমাও রব্বাল আলামিন। চেয়ারম্যান সাহেবের আব্বা দুনিয়াতে নাই আল্লাহ রব্বাল আলামিন, তোমার বান্দার বাবাকে maaf করে দাও। আমরা যারা হাত উঠাইছি আল্লাহ, আমাদের সাথে অনেকে হাত উঠিয়েছেন, আমার আব্বাও নাই, আমাদের কুতুবউদ্দিন চৌধুরী সাহেবের আব্বাও নাই রব্বাল আলামিন। অনলাইনে অনেকে দোয়াতে শরীক হয়েছেন, অনেক আম্মা আব্বা নাই। মা বাবা কত কষ্ট করে যতন করে আমাদেরকে বড় করেছেন। আমাদের সুখের দিন আরামের দিন আমরা আমাদের মা বাবাকে হারিয়ে ফেলেছি। আমাদের মা বাবা কবরে আছেন, জানি না কোন অবস্থায় আছেন মাবুদ, কোন অবস্থায় আছেন জানি না, কোন আযাবের ফেরেশতার হাতে আল্লাহ পাক ধরা পড়ে থাকলে ক্ষমা করে দাও আল্লাহ। তারা আমাদেরকে যেভাবে মায়া করেছেন এর চাইতে শতগুণ তুমি তাদেরকে আল্লাহ রহম ফরমাও, তাদের কবরগুলোকে জান্নাতুল ফিরদাউসে আল্লাহ পরিণত করে দাও ইয়া রাব্বাল আলামিন। যারা আয়োজন করেছেন রাব্বাল আলামিন আমিরুন নাসা ফাউন্ডেশনের চেয়ারম্যান সাহেবের পক্ষে আল্লাহ পাক এই আয়োজনকে কবুল আর মঞ্জুর ফরমাও। প্রতি মাসে ইসলাহি আয়োজনের তৌফিক দান ফরমাও। যারা শুনেছেন প্রত্যেককে আমল করার তৌফিক দান ফরমাও ওগো রব্বাল আলামিন। আমাদের হায়াতকে নেক হায়াত দান ফরমাও। রমজান মাস আমাদের সকলের ভাগ্যে নসিব ফরমাও। আল্লাহুম্মা বারিক লানা ফি শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রমজান মাসে সিয়াম কিয়াম করার তৌফিক দাও। যারা বেমারি শিফা দাও, ক্যান্সার দিও না, আলসার দিও না, হার্ট অ্যাটাক দিও না, ব্রেইন স্ট্রোক দিও না, এমন কোন রোগ দিও না যে রোগের কারণে মাবুদ আল্লাহ হসপিটালে যেতে হয়, আইসিইউতে যেতে হয়, লাইফ সাপোর্টে ভর্তি হইতে হয়। এমন কোন রোগ দিও না যে রোগের কারণে নিজের আপন মানুষ পর হয়ে যায়, পর দূর হয়ে যায়, ঘরের মধ্যে আল্লাহ শয্যাশায়ী হয়ে থাকতে হয়, টাকার জন্য অর্থের জন্য মানুষের দ্বারে দ্বারে ভিক্ষার থলি নিয়ে হাঁটতে হয়, চিকিৎসার অভাবে আল্লাহ পাক কষ্ট করতে হয়। এমন রোগ বেমার থেকে আমাদের সবাইকে শিফা দান ফরমাও আল্লাহ রাব্বাল আলামিন। আমাদের প্রত্যেককে ঋণ মুক্ত করে দাও, কর্জ মুক্ত করে দাও, পেরেশানি মুক্ত করে দাও আল্লাহ। প্রবাসী ভাইদের আল্লাহ রাব্বাল চাকরিতে বারাকাত দান ফরমাও, দুর্ঘটনা থেকে হেফাজত ফরমাও, হালাল রুজি রোজগার করার তৌফিক দান ফরমাও রাব্বাল আলামিন। দেশের মধ্যে যারা আছেন প্রত্যেকের কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও, প্রত্যেকের আল্লাহ পাক পরিবারের বারাকাত দান ফরমাও রাব্বাল আলামিন। মেহেরবানি করে আমাদের আজকের আয়োজনকে ইসলাহি মজলিসকে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। রব্বানা তাকাব্বাল منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم آمين آمين برحمتك يا أرحم الراحمين يا الله.